অনেকেরই একটা কমন সমস্যা হচ্ছে দুধ পুলি পিঠা রান্না করে ঠান্ডা হওয়ার পরে এই পিঠাটার শেলটা ফেটে যায় আর পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যায়। আর শেলটা শক্ত হয়ে যাওয়ার কারণে পিঠাটা খেতেও বেশি একটা ভালো লাগে না। তো কিভাবে এই পিঠাটা বানালে পিঠাটা রান্না করার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পিঠাটা অনেক বেশি সফট থাকবে আর খেতেও ভালো লাগবে, সম্পূর্ণ টিপ সহকারে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, যাতে পরবর্তীতে যখন এই পিঠাটা বানাবেন টুক করে ভিডিওটি দেখে ঝটপট এই পিঠাটা বানিয়ে ফেলতে পারেন। তো প্রথমেই এখানে আমি কড়াইয়ের ভিতরে 2 কাপ নিয়েছি কোরানো নারকেল আর 1 কাপ দিয়েছি খেজুরের গুড়। প্রথমে হাফ কাপ থেকে কিছুটা বেশি গুড় দিয়েছিলাম, তারপরে আমি আরও কিছুটা গুড় এখানে অ্যাড করেছি। টোটাল 1 কাপের মতন খেজুরের গুড় ব্যবহার করেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন এটা এরকম ভেজা ভেজা হয়ে আসবে। এ পর্যায়ে এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই পুরটা তৈরি করে নিব। নারকেল গুড়ের পুরটা রেডি। চুলাটা বন্ধ করে দিয়ে এই প্যানটা একটা সাইডে রেখে দিচ্ছি। হাঁড়িতে 1 কাপ পানি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর পানির ভিতরে যখন বলক চলে এসেছে এ পর্যায়ে এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি ভেজা চালের গুঁড়া আর পৌনে 1 কাপ দিয়ে দিচ্ছি আটা। অর্থাৎ এখানে আমি 1 কাপ আটা কিন্তু ভরে দিই নাই, পৌনে 1 কাপ দিয়েছি। আর স্প্যাচুলা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব। চুলাটা এ পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি আর খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এটা মোটামুটি গরম থাকা অবস্থাতেই খুব ভালো করে মথে একটা ডো তৈরি করে নিব। এটা কোনোভাবেই ঠান্ডা করতে দেওয়া যাবে না, একটু গরম থাকা অবস্থাতেই মথে নিলে খুব সুন্দর মসৃণ একটা ডো হবে। এই ডোটা 2টা ভাগে ভাগ করে নিব। 1 ভাগ কড়াইয়ের ভিতরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আরেক ভাগ দিয়ে আমি বড় একটা রুটি বানিয়ে নিব। বয়েমের মুখ দিয়ে এভাবে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। তবে আপনাদের ঘরে থাকা যে কোনো কিছু দিয়েই কিন্তু এই রুটিগুলো আপনারা এভাবে কেটে নিতে পারবেন। আর সবগুলো রুটি আমি একসাথে এভাবে কেটে নিচ্ছি, এতে করে সুবিধা হবে পিঠাগুলো বানাতে। রুটিগুলো কতটুকু পাতলা বা মোটা রেখেছি সেটা একটু দেখে বুঝে নেন। এখন পিঠাগুলো বানিয়ে নিব। নারকেলের পুর এভাবে রুটির মাঝখানে রেখে একটা ভাঁজ করে দিয়ে দেন এভাবেই কিন্তু আপনারা পিঠাটা বানিয়ে নিতে পারেন। তবে আজকে আমি পিঠাটা একটু ডিজাইন করে নিচ্ছি আর এই ডিজাইনটা করা কিন্তু খুবই ইজি, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। হাত দিয়ে রুটিটা একটু প্রেস করে আবার জায়গা মতো ব্যাক নিয়ে আসবেন, তাহলেই দেখবেন ডিজাইনটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। একটা কড়াইতে এখানে 1 লিটার দিয়ে দিচ্ছি গরুর দুধ আর এই গরুর দুধটা কিন্তু আগে থেকেই আমার জাল করা ছিল। আর এখানে একটা দারুচিনি, 2টা এলাচ আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর 1 চিমটি দিয়ে দিয়েছি লবণ, এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে। নেড়ে চেড়ে দুধের ভিতরে একটা বলক তুলে নিতে হবে। যখন দুধের ভিতরে এরকম একটা বলক চলে আসবে এ পর্যায়ে এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। মিষ্টিটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে অ্যাড করবেন। তবে আমি যতটুকু গুড় দিয়েছি এতে করে একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। এখন দুধের ভিতরে আগে থেকে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে আলতো হাতে একটুখানি নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু অনেক জোরে নাড়াচাড়া করলে পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। কিছুক্ষণ পরেই দেখবেন দুধের ভিতরে যখন বলক আসতে শুরু করবে আর পিঠার কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলো রান্না করে নিব। অতিরিক্ত জালে পিঠাগুলো রান্না করলে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর পিঠাটা কিন্তু সিদ্ধ হবে না। আর মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে এরকম আলতো হাতে পিঠাগুলো নেড়েচেড়ে দিতে হবে, যাতে তলানিতে লেগে না যায়। এই পিঠার গায়ের ভিতরে আটা দেওয়ার কারণেই কিন্তু পিঠাটা রান্না করার পরে ঠান্ডা যখন হয়ে যাবে তখনও কিন্তু অনেক বেশি সফট থাকবে। আর পিঠার শেলটা ফেটে ভেতর থেকে গুড় আর নারকেলের পুরো কিন্তু বের হয়ে আসবে না। পিঠা রান্না হয়ে গিয়েছে কিনা বুঝতে পারবেন যখন দেখবেন পিঠার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো এই তো আমাদের পিঠা কিন্তু রান্না অলমোস্ট রেডি। এখন এই পিঠাগুলো একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর পিঠার কালারটা দেখেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে আর এই পিঠাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আমার আজকের এই রেসিপিটি ফলো করে যদি দুধ পুলি পিঠা আপনারা বানান তাহলে দেখবেন এই পিঠার ফ্যান হয়ে যাবেন আর সবার অনেক বেশি প্রশংসাও পাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি।